তো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল এই যে চা তো পেয়ে গেছি। সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় কটা বাজে? 10:50, 10:30, 10:50, একটু কাছাকাছি গেছিলো। তো 10:30 প্রায় বাজে। তো এখন খাচ্ছি আমরা চা, এরপর ব্রেকফাস্ট খাবো। আমাদের উঠতে লেট হয়ে গেছে, ওদের সবটাই রেডি, কিন্তু আমরাই লেট করে ফেলেছি। যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আসছি। উঠতে যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তাই প্রথমে কিন্তু আমাদের চা আর বিস্কুট দিয়েছিল। তারপর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আর এরপর জানো তো, আমি না চলে এসেছিলাম রান্নাঘরে। আর সত্যি বলতে এখানে যেহেতু রয়েছি, ভাবলাম লাস্ট দিন তাহলে একটুখানি চিংড়ি মাছ করা যাক। আর এখানে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটা এত ভালো না, আমাকে কত হেল্প করছিল। মানে একদম নিজের বাড়িতে যেরকম আমি সুন্দরভাবে রান্না করতে পারি, ঠিক সেইভাবেই আমি এখানেও করতে পেরেছি। মানে এত ভালো ব্যবহার এদের। তো এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে। ইমা কালো লাগছে কি, প্রচুর রোদ, তার জন্য। যাই হোক, চলো এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে। আর অনেক মজা করবো। কি নিয়েছি সাথে? পপকর্ন নিয়েছি, আর এটা নিয়েছি কারণ চুল বাঁধতে হবে, নাহলে আমাকে ভূতের ভয় দেখায় রোজের, আমি চুলটা ছেড়ে যাই। তাই এটা নিয়েছি, চুলটা যখন দরকার হবে বেঁধে নেবো। আর আমরা কি খাবো জানো? চিংড়ি মাছ রান্না করেছি তোমাদের দিশানিদি ভাই, সুন্দর করে এখন রান্না করে নিয়েছি আমরা ক্যাম্প থেকে। আর কি একটা মাছ জানো, কি মাছ ওটা? আরেকটা হচ্ছে ভোলা মাছ, একটা ভোলা মাছ। তারপর অনেক অনেক খাবার নিয়ে আমরা এখন সমুদ্রের ধারে বিছানা করে খাবো। তো চলো গিয়ে আবার দেখাচ্ছি। আর এই বাগদা সি বিচে আসলে যেমন আমার ক্যাম্পটাকে ভালো লেগে গেছে, ঠিক তেমনই সমুদ্রে যাওয়ার আগে এই যে ঝাউবনটা, আমি না এটার প্রেমে পড়ে গেছি এক প্রকার বলতে পারো। ভীষণ ভালো লাগে। আর আমাকে দেখতেই পাচ্ছ, মানে আমি কতটা নাচানাচি করছি। আর এই দেখো চিংড়ি মাছ করেছিলাম এখানে। আর এরপর কিন্তু আমরা রোদের মধ্যে বসে অনেকক্ষণ ধরে আড্ডাও দিয়েছিলাম। আর এরপর আমরা কোথায় গেছিলাম জানো? একদম লাস্ট মাথায় আমরা মানে দাদার বাইক নিয়ে, এই ক্যাম্পের যে দাদা ছিল, ওই দাদা তো ভীষণই ভালো। তো ওই দাদার বাইক নিয়ে আমরা কিন্তু একটুখানি দূরে গেছিলাম। আর দেখতে পাচ্ছ লাল কাঁকড়া রয়েছে কত। আমাদেরকে দেখেই কিন্তু লাল কাঁকড়াগুলো গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। আর এই দেখো একদম শেষ মাথায়, কত সুন্দর লাগছে না দেখতে। ভীষণই সুন্দর ছিল এই জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। বোটিংয়ের সময়ও দেখেছিলাম। আর এইখানে কিন্তু আমি, তিতলি আর সৌরভ গেছিলাম। আর যখন আমরা ফিরছিলাম দেখো, তখন প্রায় সূর্য মামা যাই মানে ডুবি ডুবি অবস্থা। আর তখন হচ্ছে গিয়ে সমুদ্রের মানে যে আওয়াজটা, একটা স্রোতের যে আওয়াজ, দারুণ লাগছিল, জাস্ট ওয়াও লাগছিল। আর আমরা মানে সারাদিনে এই যে রোদে রোদে ঘুরে যে ক্লান্তি ভাব। আর এরপর দেখবে কি হয়েছিল। প্রথমে না তিতলি আর শ্রাবণী হচ্ছে গিয়ে একটুখানি সমুদ্রে স্নান করবে, ওদের একটু মন হয়েছিল। তো এরপর কি হয়েছে, ওরা আমাকে একটু জল ছিটাচ্ছিল বলে সৌরভ কি করেছে, ওদের সবাইকে গিয়ে ওখানে ওই দেখো কিরকম করছে, মানে ওদেরকে পুরো বাচ্চাদের মতো তিনজনা মিলে করছিল। আর আমি আর দিয়া অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, দূরে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। দেখো ওদের কিন্তু এখনও শেষ হয়নি, আর আমাদের কিন্তু এখনও লাঞ্চ হয়নি জানো তো। সত্যি বলতে আমরা অনেকটা সময় এই সমুদ্রের সামনে কাটিয়েছি। তোমরা যখন এই সমুদ্রের সামনে আসবে না, তোমাদের আর ইচ্ছা করবে না রুমে যেতে। আর সমুদ্রের ঢেউগুলো তো দেখতেই পাচ্ছ। আর এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম ক্যাম্পে। আর আসার সঙ্গে সঙ্গে দেখো কত লাঞ্চ, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই কিন্তু। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তোমাদের বলি, আমরা এতটাই লেট করে এসেছি, তারপরেও কিন্তু লাঞ্চটা আমাদের খুব সুন্দর করে ওরা গুছিয়ে দিয়েছিল। চলো লাঞ্চ সেরে এখন হয়ে গেছে সন্ধে। আর আমরা সন্ধেবেলা কিন্তু নিয়ে নিয়েছিলাম লোটে ফ্রাই, যেটার স্বাদ কিন্তু দারুণ ছিল। আর এটা কিন্তু প্রাইস তোমাদের পড়বে 200 টাকা প্লেট। আমি যে দেখতে পাচ্ছ একটা প্লেট নিয়েছি, এটার কিন্তু প্লেটের দাম হচ্ছে 200 টাকা। তোমরা 200 টাকায় এতগুলো লোটে মাছ পেয়ে যাবে। আর এরপর কিন্তু আমরা নিয়েছিলাম আমুদি ফ্রাই, যেটার প্রাইসও কিন্তু পড়েছিল 200 টাকায়। মানে এত টেস্টি ছিল না, তোমরা কিন্তু এখানে আসলে আমুদি মাছটা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে। আর এরপর জানো তো খুবই মনটা খারাপ করছিল, যেহেতু আজকে লাস্ট দিন, আমি নিজেও বলছিলাম। আর আজকের পুরো ডিনারটা ভীষণ জমে গেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, এতটা টেস্টি খাবার হয়েছিল। আর সেটা তোমরা হয়তো কাকুন মজুমদার শর্টসে অলরেডি দেখেই নিয়েছো, আমি রান্নাঘরে কি করছিলাম রাতের বেলা। তো যাই হোক, তোমরাও কিন্তু একদম দেরি করো না, একদম বাগদা সি বিচের একটা প্ল্যানিং করে কিন্তু জলদি চলে আসো ভাইকিংস ক্যাম্পে। সত্যি বলতে এদের ব্যবহার না ভীষণ ভালো। আর এরপর হয়ে গেছিলো সকাল। আর সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। আমরা গাড়ি নিয়ে যেহেতু গেছিলাম, গাড়ি নিয়েই ফিরছি। তো যাই হোক, আমি সমস্ত ডিটেলস তো তোমাদের বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। তো আবারও তোমাদের ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তোমরা কিন্তু 2 দিনের ছুটিতে অবশ্যই ঘুরে যেতে পারো ভাইকিংস ক্যাম্পে। চলো টাটা, বাই বাই। সবাই মিলে করবি, ঠিক আছে?